দাঁড়ান, এত রাত্রে আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি ডাক্তারবাবু। আমি আমার ঘুম তুমি উঠে এলে না, শুধু শুধু বলবো তো। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। বেশ, আমার উত্তর চাই না, আপনি আসুন। আমার সত্যি ঘুম পাচ্ছে না। আমি জমেছে ব্যাপারটা জমেছে ব্যাপারটা জমেছে ব্যাপারটা কি জমেছে ব্যাপারটা একটু পরেই সরে যাবে। দাদাই আর বৌদিদের মধ্যে একটু পরে ব্যাপারটা সরে যাবে। দাদাই আর বৌদিদের মধ্যে ব্যাপারটা একটু পরে সরে যাবে। দাদাই কোনো কথা খুঁজে পাচ্ছে না, একটু চাপড়ে ধরলে ঠিক হয়ে যাবে। আপনি আমার সাথে এক ঘরে থাকতে চাইছেন না, তাই তো? আরে আমি সেটা বলেছি, সত্যি ঘুম আসছে না। আমি ওই একটুখানি। কেন আপনি আমাকে অপরাধী বানাচ্ছেন ডাক্তারবাবু? এটা আপনার ঘর, অথচ আপনি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এতে আমার কতটা খারাপ লাগছে একবার ভাবুন তো। আপনি বলাটা আগে কত নিজের বলে মনে হতো, এখন মনে হচ্ছে দূরের কারোর সাথে কথা বলছেন। দীপা, এই ঘরটা তো তোমারও, বলো। কিন্তু আমি এই ঘরে আছি বলে আপনি এই ঘরে থাকতে পারছেন না। এটা তো আমার জন্য খুব একটা সম্মানের কিছু নয়। তোমার সম্মানের কি আছে? তুমি কি কোনো অন্যায় করেছো? কেউ কি তোমার কিছু বলবে? কেউ কিচ্ছু বলবে না তোমার। যদি আমি কিছু নাই করে থাকি তাহলে আপনি চলে যাচ্ছিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। কে? কে এখানে? কে? কে? দাদাই মনে হয় এইদিকেই আসছে, বারবার বলে দিলাম আমার আদেশ। ভাই তুমি? ও বুঝেছি, দাদাই ডেকেছে। বললেই হতো ভাইয়ের সাথে গল্প করতে যাচ্ছেন, তাহলে এত কথা বলতেই হতো না। দীপা, আমি জানি না ও কোত্থেকে এলো, ও কিভাবে আমি কিছু করে জন্য ভুল বুঝে ভেতরে চলে গেল। এখানে কি করছিস এত রাতে? আমাকে ওরা ধাক্কা দিল। ওরা জল নিতিস না এদিকে কি? আমায় ডাকেনি, তোমরা যাও। আমায় ডাকেনি, তোমরা যাও। আমায় ডাকেনি, উনি তোমরা এত রাতে না ঘুমিয়ে করিডোরে ঠেলাঠেলি করছো? আর কেউ আছে? কে আছে? কে এদিকে? কাকাই তো এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে কাকাই? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার কি ভাবে কি? এদিকে তাকাও। আমি কাকিয়া নই, সূর্য। কি করছো এখানে এত রাতে? বাবা আমি বাবা আমার সেই প্রবলেমটা আছে, বলছিল না ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার একটা বাজে অভ্যাস, ওটা বাজে। তোরা এত রাতে এখানে কি করছিস বাইরে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? কোন ডিসিপ্লিন নেই বাড়ির? হ্যাঁ হ্যাঁ, এই যা শুয়ে পড়, যাও শুয়ে পড়া, করো স্লিপ। সারাক্ষণ ধরে দিয়ে হবে। যা শিং ভেঙে বাছুরের দলে ঢুকছে।
অভিনয় করছে, আমি বুঝতে পারছি না? আমি বোকা, ঘাসের মুখ দিয়ে চলে, আমি বুঝতে পারছি না, সব বুঝতে পারছি। তোর মনের কষ্ট তো। আমার মনের কষ্ট আমি বুঝে নেবো, যা ঘুমোতে যা। কিন্তু তুই জানিস না সবকিছু কি করে ঠিক হবে। মানে আমরা তোকে হেল্প করতে এসেছি, তোর লাভ স্টোরি ডি এন্ডটা যেন একদম পারফেক্ট হয়, বুঝছিস তো দাদা? যে কোনো একটা বলছি না, ভালো লাগছে না, এখন ঘরে যা। দাদাই আমরা সত্যি আপনাকে হেল্প করতে চাই, কিন্তু কি করে বলবো? তোমার দিদির তো অভিমানটাই ভাঙছে না, সেটা কি করে করবো? কোনো উপায়, কোনো আইডিয়া আছে বলো? শোন, ঘুরতে যাবো অতিথিকে নিয়ে, ঘুরে আয়, তাহলে দেখবি মন প্রাণ সবকিছু ঠিক হয়ে গেছে। তোর যে মাথায় কিছু নেই আর একবার প্রমাণ করে দিলি ভাই। এখন আমি ওকে নিয়ে ঘুরতে যাবো, ইজ দ্যাট পসিবল? এটা পসিবল? পসিবল? কি করে পসিবল? একদম 100% সাকসেস রেট, বুঝেছিস? আমি আমার নিজের জীবন দিয়ে বলছি। সোজা গিয়ে দীপার পা ধরে বলবি, দেবী দেহি পদপল্লব মধুরম 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 মধুরম, দেখবি এখন ঠিক হয়ে যাবে। মহালয়া হচ্ছে এখানে। উফ বাবা, এইভাবে হবে না। বৌদিদিকে মানাতে হলে একটা ইনোভেটিভ আইডিয়া ভাবতে হবে। ঠিক বলেছিস তো। শোন দাদাই, কালকে না একদম ভালো মতো রান্না করে খাওয়া। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। কি? আরে হ্যাঁ, দেখ বৌদিদি তো আমাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াতে, তাই তো? তুই একদম ভালো মতো রান্না করবি, ফুলকো ফুলকো লুচি হবে দাদাই, আলুর দম হবে, সারা আলুর তরকারি, মন ভালো হয়ে যাবে। বিশ্বাস কর, গরম লুচি কালো জিরে দিয়ে। চল চল চল, আমরা ঘুরতে যাই, এটা ভেবে দেখিস। সঙ্গে রসগোল্লাটা আনিস। হ্যাঁ ভালো মতো বানাবি, ফুলকো ফুলকো লুচি। বড় বড়, হ্যাঁ সকালে ভালো হবে, ভালোই। আর একটা কাজ এখনো বাকি আছে, বাবার কাছে ক্ষমা চাওয়া। আমি রেডি। ম্যাডাম, আপনার প্রসিডিওর সাকসেসফুল হয়েছে, কিন্তু আপনি যেটা করছেন সেটা বেআইনি, তাই তো? দেখুন, আপনি যে কাজটা করছেন সেটার জন্য আপনি টাকা পাচ্ছেন, লাগলে আরো দেব, কিন্তু আপনার থেকে কোনো অ্যাডভাইস শুনতে আমি রাজি নই। না মানে আমি কিন্তু ঠিক সেইভাবে। দেখুন, একজন রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়া ডাক্তারের থেকে নিশ্চয়ই আমি এথিক্স শিখবো না। দেখুন, আপনি যা টাকা পাচ্ছেন না, তাতে আপনি আপনার এন্টায়ার লাইফ শুয়ে বসে কাটিয়ে দিতে পারবেন। আপনি এখন আসতে পারেন। ডক্টর সূর্য সেনগুপ্ত, এবার দেখি তুই কি করে আমার থেকে আলাদা থাকিস। সূর্য, এবার তুই আর আমি সারা জীবনের মতো বাধা পড়তে চলেছি। তবে এত বড় একটা স্টেপ নেওয়ার আগে মিশকা তোকে একটা চান্স দেবে। এতক্ষণ ধরে বাইরে উনি কি করছেন? একবার বাইরে গিয়ে দেখবো। চলে এলাম ঘরে। না, ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবো না। আপনি এত মশা না, ওই দেখো আবার মশা মারছিলাম। ওই তোমার ওই ও
ওই 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 বালিশের ওই কোনার দিকটা ছিল একটা এত বড়। বাবা এটা কত বড় সাইজ দেখেছো? বাবা মাঝরাতে ওভাবে ক্ল্যাক করছো কেন? আমার তো ঘুম ভেঙে গেল। খুব খুব মশা, তাই মেরে কমাচ্ছিলাম মা। মশা কোথায়? মশা তো কোথাও নেই। ইঞ্চুকুটি, তুমি মশা দেখেছো? না তো। বাবা এসো, এখানে এসো। ওখানে না, এখানে। হ্যাঁ, আমরা চারজনে মিলে ঘুমাবো। তাড়াতাড়ি এসো। শুয়ে পড়ো, দেখি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।